মিঠি ছোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম রাই অনির্বাণ একটা সিদ্ধান্ত নেবে, সেই জন্য বাড়ির সকলকে বলেছিল বাইরে যেতে। রাই খুব বিরক্ত, চিন্তিত। ওর শাশুড়ি মা একজন ডাক্তার এনেছিলেন, উনিও একই কথা বলে গেছেন, রাই যদি বাচ্চার জন্ম দেয় তাহলে ওর মৃত্যু অনিবার্য। সকলে এক কথা বলছে, তাই বাচ্চাটাকে নষ্ট করে দিতে চাইছে। 7 মাসের বাচ্চা হয়ে গেছে, রাই এটা কিছুতেই করতে পারবে না। সে মরে যায় যাক, তবু বাচ্চাটার জন্ম দেবে। এমন বলেছে যে আমরা 3 জনই একসাথে বাঁচব। বাচ্চাটা আমার স্বপ্নে আসে, সে আমাকে আঁকড়ে ধরে, বলে মা সবাই আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে, তুমি কি আমাকে বিসর্জন দিয়ে দেবে? ও বুকে জড়িয়ে ধরে। অনির্বাণকে এইসব কথা বলছে। অনির্বাণ বলছে তুমি কি আরেকবার চিন্তা করবে? সবাই এক কথা বলছে, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে হারালে আমি আর বাঁচতে পারবো না, তুমি একটু বিশ্বাস করো। তখন রাই বলল, আমি জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু তোমাকে এটাও ভাবতে হবে আমি আমাদের বাচ্চাকে জন্ম দেব, তাকে বড় করব। সে আমার স্বপ্নে সব সময় আসে। আমি ভেবেছিলাম যে স্বপ্নটা হয়তো ভেঙে যাবে, আমি ঘুম থেকে উঠব, কিন্তু স্বপ্ন ভাঙেনি। ওকে আমি বুকে জড়িয়ে আঁকড়ে ধরেছিলাম, সে আমার মধ্যে তিল তিল করে বেড়ে উঠছে। তুমি চাও না বাচ্চাটাকে বাঁচুক, একসাথে আমরা বাঁচি? অনির্বাণ বলল, আমি চাই, তোমরা দুজনই আমার কাছে খুব প্রিয়, কিন্তু কি করব বলো, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই জন্যই তোমায় বলছি। তখন রাই বলল, দেখো আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমার ভরসার হাতটা ধরবে, তো তুমি বলেছিলে। 2 দিন যেতে না যেতে আবার মত পাল্টে ফেলছো। সেই জন্য তুমি একটা কাজ করো, এমন কোনো জায়গায় আমাকে রেখে এসো যেখানে আমি নিশ্চিন্তে বাঁচতে পারবো, আমার ছোট্ট শিশুটাকে জন্ম দিতে পারবো। তারপর নয় আমি আবার সবার মাঝে ফিরে আসবো। সে কদিন আমি যাই, আর তো বেশি দিন নেই, মাস 2 হবে। এই কদিন আমাকে অন্য কোথাও রেখে এসো। তোমার মনেও আমি সন্দেহ দেখছি, তোমার চোখে ভয় দেখছি। এইভাবে তুমি যদি আমার সামনে আসো, আমি তাহলে নিজেকে ঠিক রাখতে পারবো না। এটা আমার শরীরের পক্ষেও ক্ষতিকারক হবে। তুমি একটু বোঝার চেষ্টা করো। অনির্বাণ ওর হাত ধরে আছে, বলছে আমার ভুল হয়ে গেছে রাই, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, তুমি এখানেই থাকবে। বলল, তুমি আমায় কথা দাও। আরও একটা চিঠি লিখে রেখেছে, যে চিঠিটা ও দেবে সকলের সামনেই, সেই কথা বলবে। ওদিকে রায়ের মা কান্নাকাটি করছে, ছোটো বোনকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে ডাক্তার বলছে, তা রায়ের কি ক্ষতি হয়ে যাবে, আমার কিছু বলা উচিত? তখন স্রোত বলছে, মা তুমি কিচ্ছু বলবে না, তুমি যদি এইসব কথা বলো দিদিভাই আরও ভেঙে পড়বে। তখন বলল, দেখ আমি যদি না ওকে বোঝাই সকলে হয়তো আমাকে দোষারোপ করবে, আমি কেন কিছু বলিনি, মেয়েটাও তো আমার কাছে প্রিয়, আমি মেয়েটাকে হারাতে পারবো না, বাচ্চাটাকেও আমি হারাতে চাই না, কি করব বল? কান্নাকাটি করছে। স্রোত বোঝাচ্ছে, তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি দেখো না দিদিভাই কি বলে, দিদিভাইয়ের মনের জোর আছে, কিচ্ছু হবে না, একটু ভরসা রাখো, ডাক্তারবাবুরা বলছেন ঠিক, কিন্তু আমাদের কিছু করার নেই, ওর কথাই মানতে হবে। এদিকে দিদিভাইয়ের শাশুড়ি মা খুব বাজে ব্যবহার করছে তোমার সাথে, তোমাকে মুখ খুলতে হবে, মুখ খুলে দুটো কথা বলো, তুমি যদি কিছু না বলো আমি কিন্তু বলবো। বলছে, না না যতই হোক রায়ের শাশুড়ি মা, তুই কিছু বলিস না, তুই ছোট। বলছে, তাই বলে যা খুশি তোমায় বলে যাবে? তারপরেই দেখেছি রায়ের শাশুড়ি মা ডেকে নিয়েছে রায়ের মাকে, খুব মুখ করছে, বলছে আপনারা একবারও ভাবছেন না যে আমার ছেলেটার কি অবস্থা হবে? ধরুন রাই বাচ্চাটার জন্ম দিল, তারপর তো ও আর বাঁচবে না, ও চলে যাবে, তখন ওই বাচ্চাটাকে নিয়ে অনির্বাণের কী হাল হবে? এবার ও যদি জীবনে এগিয়ে যেতে চায়, ওই ওর জীবনের পথে বাধা হয়ে দাঁড়াবে ওই বাচ্চাটা, ও আর এগোতে পারবে না। বলছে রায়ের মা যে আপনি এইভাবে কথা বলবেন না দিদি, এগুলো তো শোনাও ঠিক না। বলছে, আমি বাস্তবটাই বলছি, একবারও আমার ছেলের কথা ভাবছেন না? আপনি মেয়েকে বোঝান, এখনও সময় আছে, ও বাচ্চাটাকে নষ্ট করে দিই, ওই একটা বাচ্চার জন্য আমার ছেলের জীবনটা একবারে নষ্ট হয়ে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। সেই সময় বৌমণি এসছে, বৌমণি এসে বলছে, মাসিমা, আর ওর শাশুড়ি মাকে ডেকেছে, রাই অনির্বাণ আমাদের যেতে বলেছে, আপনারা আসুন। ওরা বেরিয়ে গেল, রাই অনির্বাণ সকলের সাথে কথা বলবে বলে ডেকে পাঠিয়েছে।
অনির্বাণও ভাবতে পারেনি হঠাৎ ওর মা একটা ডাক্তার নিয়ে চলে আসবে। বিরক্ত হয়েছে রাইও বলেছে, যত ডাক্তারি আনো আর যাই করো তুমি বিভিন্ন মানুষের ওপিনিয়ন নাও, আমি কিন্তু আমার বাচ্চার জন্ম দেবই। ওরা যখন রায়ের ঘরে যাচ্ছে সেই সময় বৌমণি মাসিমা ডেকেছিল বলে কি বিরক্ত অনির্বাণের মা। বলছে, আমি মাসিমা, আমাকে মাসিমা বলল, এ কী কথা, কেন মাসিমা বলবে? যত সব নিম্নবিত্ত মানুষজন এইভাবে কথা বলছে। তারপরে ঘরের মধ্যে সকলে জড়ো হয়েছে। রায় কিছু কথা বলতে চায়, অনির্বাণও আছে। কি কথা বলবে? ওর শাশুড়ি মা বলছে, দেখো রায়, আশা করি তুমি বুঝতে পেরেছো, তা অপারেশনটা কবে করাচ্ছ বলো, দেরি হয়ে যাচ্ছে, আর দেরি করো না। এবার রাই বলছে, আমি কিছু কথা বলতে চাই। ও যে বাচ্চার জন্ম দিতে চায় সেই কথা বলতে চাইছে। ওর শ্বশুরমশাই বলছে, ওরা তো কিছু বলবে বলে ডেকেছে, ওদের বলার সুযোগ দাও। ওর শাশুড়ি মা বলছে, অনির্বাণ তো ওকে খালি কথা বলার সুযোগ করে দিচ্ছে, ওকে অত কথা বলতে দিও না, যেটা করার সেই কাজটা আগে করো, না হলে অনির্বাণ তোমার ক্ষতি হয়ে যাবে। বাচ্চাটা যদি জন্ম নেয় তাহলে রাই আর বাঁচবে না, তখন তুমি বাচ্চাটাকে নিয়ে কী করবে? জীবনে আর এগিয়ে যেতে পারবে? সকলে অবাক হয়ে তাকিয়ে আছে, বিরক্ত হচ্ছে। রাই একটা চিঠি লিখেছে, সেই চিঠিটা দিয়েছে ওর শাশুড়ি মাকে, কিন্তু তার আগে অনির্বাণ নিয়ে নিয়েছে। অনির্বাণকে বলেছে ওর বাচ্চার দায়িত্ব ওকে নিতে হবে না, ও যদি মরেও যায় তাও যেন অনির্বাণ নিজের মতোই জীবনযাপন করে, এইরকমই কিছু লেখা আছে। সেই কাগজটা নিতে চেয়েছিল অনির্বাণের মা, কিন্তু যেহেতু ওরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছে যে এই বাচ্চাটাকে জন্ম দেবে রাই, তাই চিঠিটা হাতেই ছিঁড়ে ফেলে দিল অনির্বাণ। সকলে তাকিয়ে দেখল, বলল, যা হয় হবে, পরে দেখা যাবে। ওর মা খুব রেগে যাচ্ছে। তারপর দেখেছি প্রেশার চেক করেছে স্রোত, প্রেশার নর্মাল। অনির্বাণ বিশ্বাস করছে না, বলছে, তোমার দিদি খুব রেগে আছে, তুমি আবার ভালো করে দেখো, মনে হচ্ছে না যে ওর প্রেশার নর্মাল আছে। বললো, না ঠিকই আছে। এদিকে স্রোত যাবে, মেডিকেল ক্যাম্পেইন হবে সেখানে, কিন্তু ওর মুখটা গম্ভীর। জানতে চেয়েছে রাই, কি হয়েছে রে তোর, তুই যাবি তো মেডিকেল ক্যাম্পে? ও কোনো কথা বলছে না। ওর সাথে আবার কি ঘটলো সেটা এখনও আমরা জানি না। ওদিকে দেখেছি নীলু এক জায়গায় কাঠের মতো বসে আছে, ওখানে মন্দিরা আছে, আরও মহিলা আছে, তারা বেতের ঝুড়ি বানাচ্ছে। নীলুকে বলছে মন্দিরা, তোমার মুখটা এরকম গম্ভীর হয়ে আছে কেন? মনে হচ্ছে তুমি আমাদের সাথে থেকেও আমাদের মধ্যে নেই। ও সহ্য করতে পারছে না যে লোকটাকেও এরা এত মারধর করছে, ও তার পক্ষে না। ওদিকে দেখেছি অনেক বাচ্চার সাথে ক্রান্তিবাই খেলছে, আরও সকলে আছে। ও তখন বলছে, দেখো তোমরা যে পথটা বেছে নিয়েছো এই পথটা আমার ভালো লাগছে না, তোমরা কেন অস্ত্র তুলে লোককে ভয় দেখাও? এটা না করে অন্যভাবেও তো বোঝাতে পারো। আমি ওই লোকটার মুখটা ভুলতে পারছি না, তাই আমার একেবারেই ভালো লাগছে না। বলছে, তুমি এই সব লোকগুলোকে ছেড়ে দিতে বলো? বলছে, না দেখো, তোমরা না মেরেও তো শিক্ষা দিতে পারো, কেন তোমরা এরকম করছো? আমার এটাই পছন্দ হচ্ছে না। ক্রান্তিবাই শুনে কাছে এসছে, বলছে যে তোমরা বুঝিয়েও করতে পারো। কত এই নিয়ে আমরা মনীষীদের দেখেছি এগিয়ে যেতে, আমরা তো আর এক করে দিতে পারবো না অস্ত্র দেখিয়ে সকলকে। সবাই যে যার মতো চলে, তাদেরকে বোঝাতে হবে, নিজেদের পথে নিয়ে আসতে হবে। অন্যভাবে কি তাদেরকে শোধরানো যায় না? কেন তোমরা ভয় দেখিয়ে মানুষকে কাজ করাবে? এটা তো ঠিক না, এটাই আমি মানতে পারছি না। ক্রান্তিবাই তখন বাচ্চাদের ডেকেছে, ওদেরকে কাছে নিয়ে বলছে, হ্যাঁ রে, তোরা কেউ আমাকে ভয় পাস? ওরা বলছে, না ভয় পাই না। কিন্তু নীলু ভাবছিল এরা দুষ্টের দমন শিষ্টের পালন এইরকম করে, ভয় দেখাতে হবে কেন? কত মনীষী তো কত রকম কাজ করেছে, তারা তাদেরকে শিক্ষা দিয়েছে, শিক্ষার আলো দিয়ে সকলকে এক করেছে। এরাও তো শিক্ষা দিতে পারে মানুষকে, সেইভাবে ওদের এক করতে পারে। কেন এরকম করে ওরা করছে, লোককে মারধর করছে? এটা তো ঠিক না।
ও শহরের মেয়ে, তাই এগুলো ও মেনে নিতে পারছে না। কিন্তু ক্রান্তি ভাইকে সকলে ভালোবাসে শুনে ও একটা মৃদু হাসি দিল। ক্রান্তি ভাইও ওর দিকে তাকিয়ে আছে। এবার আস্তে আস্তে নীলু ওদের মতোই হয়ে যাচ্ছে। যদিও ও ভয়ে ছিল, ওকে তরমুজটা শ্যুট করতে বলা হয়েছিল। যদি লোকটার গায়ে লেগে যেত, লোকটা তো মরে যেত, তখন কি হতো? ও হয়তো বড় অন্যায় করেছে, ঠিক কথা, কিন্তু ও কতগুলো শিশুর প্রাণ নিয়েছে বলে এরাও অন্য লোকের প্রাণ নেবে? এটা তো ঠিক কথা না। এটাই ওর যুক্তি। তাকে বোঝাও, বুদ্ধি দাও, ধর্মের পথে নিয়ে এসো, জ্ঞান দাও, পড়াশুনো করাও, যাতে ওরাও শিক্ষিত হতে পারে, সকলের প্রতি সমান সুবিচার করে। এটাই ও বোঝাতে চেয়েছে। তাই ওর মনটা খারাপ। ওদের মাঝে থেকেও ও যেন নেই। যেসব মহিলাগুলো ছিল তারাও কান্তি ভাইকে ভয় পায় না, তারাও হাসছে। একসাথে ওরা মিলেমিশে কাজ করে। ওরা যারা ভালো লোক না তাদেরকে জব্দ করে, আর যারা গরিব তাদেরকে ওরা পাশে রাখে। সেই জন্য এরা এত ভালোবাসে। এবার দেখব রাই আর অনির্বাণ কি করে। ওই বাড়িতে কি একসাথে থাকবে? ওর যা শাশুড়ি মা অতিষ্ঠ করে মারছে যে বাচ্চাটাকে কি নষ্ট করে দেবে। সে অনেকটা বড় হয়ে গেছে, তাকে নষ্ট করাও শোভা পায় না। অনির্বাণ রায়ের সাথেই আছে, কিন্তু ডাক্তারবাবুরা বলছেন ওর হয়তো ক্ষতি হলে হতেও পারে। রায়ের মনের জোর অনেক, সাথে অনির্বাণও আছে, বোন আছে, স্রোত, সার্থক আছে, তাই চিন্তা কিসের? যখন যা হয় দেখা যাবে। রায় নিজের সিদ্ধান্তে অটল। এবার দেখব আমরা রাই বাচ্চাটার জন্ম দেয় কিনা, ও সুস্থ থাকে কিনা। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে সাথে থেকো।